পালং শাকগুলোকে একটু উল্টে পাল্টে বেছে নেব, পোকামাকড় থাকতে পারে। এবার আমি থালাতে কিছু আটা নিয়ে নেব, অল্প লবণ স্বাদ মতো। এখানে হাতে আমি নিয়েছি আজওয়ান, তো হাতের সাহায্যে দলে দিলে তার স্বাদটা ভীষণ ভালো লাগে। অ্যাসিড, অম্বল, গ্যাস জ্বালা এগুলো থেকে দূর করে। জোয়ান দিয়ে দিব খালি অল্প সাদা তেল। এবার অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। পালং শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেটাতেও বেশি টাইম গেল না, 5-6 মিনিটের ভিতরে খুব সুন্দর একটা সেদ্ধ হয়ে যায়। এবার জল ঝরিয়ে ঝরিয়ে আমি পালং শাকটাকে তুলে নেব। শাকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এই শাকের একটা পেস্ট বানিয়ে আনবো। আমি আজকে মিক্সচারে বেটে নেব, আপনারা চাইলে শিল নোড়ায় ওকে বেটে নিতে পারেন। এবার আটাটাকে আমি মাখিয়ে নিয়েছি, একে 10 মিনিট মতো আমি ঢাকনা চাপিয়ে রেখে দেবো। এবার একটা থালাতে আমি এই পালং শাকের পেস্টটাকে ঢেলে নেব। পালং শাকের যে পেস্টটাকে পুরো মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, এর উপরে দিয়ে দিব আমি আটা। আপনারা চাইলে ময়দাতেও করতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব অল্প সাদা তেল, কালারটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর এসছে আটার এই পালং শাকের কালারটা। কত সুন্দর একটা কালার এসছে দেখুন। আপনারা কে কে এরকম পালং শাকের লুচি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ঢাকনা চাপিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। রুটি রকম করে বড় বড় সাইজের একটা বড় ধরনের রুটি বানিয়ে ফেলবো। বড় ধরনের একটা রুটি বানিয়ে নিয়েছি, এটাকে অপর সাইডে তুলে রেখে দেবো। এটাও একটা বড় ধরনের রুটি বানিয়ে নেব। এটাও একটা বড় ধরনের রুটি বানিয়ে নিয়েছি। এবার বড় যে সাদা রুটিটা নিয়েছি তার উপরে দিয়ে দিব অল্প জল, উপরে দিয়ে দিব সবুজ কালার এই যে রুটিটা, দিয়ে ভালো করে এর সঙ্গে চিপকে দেব। দুটো রুটিকে এক সমান করে নিয়েছে, এর উপরে দিয়ে দিব অল্প মতো জল, ভালো করে জল মাখিয়ে দিয়েছি। এবার একটা রোল এরকম একটা সাইজ করব।
বড় করে একটা রোল এরকম সাইজ করে নিয়েছি। এবার এই রোলটাকে আমি মাঝখান দিয়ে কেটে দেবো ছুরির সাহায্যে। এবার এক একটা করে আমি পিস বের করে নেব। এবার হাতের সাহায্যে একটু সাইজ করে নেব। এবার একে একে করে আমি এই ডোগুলোকে রেখে দেব। ঠিক এই রকম শেপ এসছে, এটা লাস্টের অংশটা। আর এইরকম করে আরও ছুরির সাহায্যে যেমন সাইজ খুশি সেই রকম টুকরো টুকরো করে কেটে নেব। বড় করলে আপনারা বড় কাটতে পারেন, ছোট সাইজে লুচি করতে হলে ছোট কাটতে পারেন। এবার রুটির রকম শেপ করে আমি একে বেলে নেব। আমি কিন্তু এখানে লুচি বানাচ্ছি, একটু বড় সাইজের বানাচ্ছি, আপনারা চাইলে একে ছোট ছোট করে কাটতে পারেন। যেহেতু এটা আমি আটা দিয়ে বানাচ্ছি, সেই জন্য আমি একটু আটার খুশকি দিয়ে বারবার একে আমি বেলে নিচ্ছি। আপনারা ময়দারে করলে একটু তেলের সাহায্যে এরকম লুচি শেপ দিয়ে বেলে নিতে পারেন। এখানে আমি কড়াই কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে আমি সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি। এবার দিয়ে দিব এখানে আমি লুচি। যেহেতু আমি লুচিগুলো খুব বড় বড় ধরনের করে দিয়েছি, এবারে উপরে উপরে একটু তেল দিবেন, দেখবেন আস্তে আস্তে লুচিটাই ফুলে উঠবে। আর এগুলো উল্টে নেব। এবার লুচিগুলো সুন্দর ফুলেও উঠছে। পালং শাকে এইরকম লুচি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আটা দিয়ে বানানো, সম্পূর্ণ হেলদি, স্বাস্থ্যের পক্ষে প্রচুর উপকারও। এই যে বড়টা, এটাকে আপনার 4 পিস করেও ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। এবারে এই ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখুন। আমি বড় লুচিটাকে ছুরির সাহায্যে 4 পিস করে কেটে দিয়েছিলাম, যার জন্য এইরকম ডিজাইন হয়েছে। সিঙ্গারা রকম দেখতে লাগছে। এবার এখানে আমি
এবার ডিজাইন করেছি, আপনারা চাইলেও খালি ওই পালং শাক দিয়ে লুচি করতে পারেন, ডিজাইন করলে একটু দেখতে ভালো লাগে। এবার এটাকে আমি একটু কেটে দেখাচ্ছি। পুরো নরম বন্ধুরা, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আটা দিয়ে বানানো, খেতেও ভীষণ স্বাদ হয়। এই যে এই ডিজাইনটা করেছি, এটাও দেখতে কত সুন্দর লাগছে। খেয়েছিস? কেমন লাগলো? দারুণ। একটা আমাদের ভিতরে অনেকে এরকম আছেন যে পালং শাক পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি পালং শাকের লুচি বানিয়ে দেওয়া যায় তারা খুব ভালোভাবে খাবেন। আমি আজকে এখানে আটা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন। এর সঙ্গে আপনারা সুজি করতে পারেন, যে কোনো পছন্দের তরকারি করতে পারেন। আজকে রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আগে এইরকম পালং শাকের লুচি খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবেন, আর পাশে থাকলে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপনাদের দেখাতে পারি।